নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 7 নম্বর গোপাল ঠাকুরের টপ কিভাবে বানানো যায়। এটি একটি 7 নম্বর গোপাল ঠাকুরের টপ, যেটি গোপাল ঠাকুরের পারফেক্ট সাইজের মাপে আসে। এটা আমি কিভাবে বানালাম সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই টপটা বানানোর জন্য আমি এখানে বর্ধমানের বেবি উল নিয়েছি আর একটা কুরুশ নিয়েছি। কুরুশটার নাম্বার হচ্ছে 12। তো চলি বানানোর জন্য প্রথমে ক্রসে হুকে একটা নট দিয়ে নেব। এখানে 19 চেন স্টিচ বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 চেন স্টিচ বানানোর পরেও থামটাকে এইভাবে এখানে দিয়ে রাখবো। 3 চেন এক্সট্রা বানিয়ে নেব। 1 2 3 ক্রসিয়া ওকে লুপ নেব আর 4 চেন স্টিচ যেখানে আমি থামটাকে দিয়ে রেখেছিলাম ওই চেন স্টিচে গিয়ে ডাবল ক্রসিয়া বানিয়ে নেব। তো এখানে যেটা 3 চেন বানিয়েছিলাম সেটাও আমাদের একটা ডাবল ক্রসিয়া আর এইটা একটা ডাবল ক্রসিয়া। তো এখন এখানে আমাদের 2 ডাবল ক্রসিয়া আছে। ক্রসিয়া হুকে লুপ নেব, নেক্সট চেন স্টিচে গিয়ে আরেকটা ডাবল ক্রসিয়া বানিয়ে নেব। ক্রসিয়া হুকে লুপ নেব, নেক্সট চেন স্টিচে গিয়ে আরেকটা ডাবল ক্রসিয়া বানিয়ে নেব। এইভাবে আমি প্রতিটা চেন স্টিচে গিয়ে একটা করে ডাবল ক্রসিয়া বানিয়ে নিজের এই রাউন্ডটাকে ফিনিশ করব। আমি আমার এই রাউন্ডের একদম লাস্টে এসে পৌঁছে গেছি। এখানেও 1 ডাবল ক্রসিয়া করে আমি আমার রাউন্ডটিকে শেষ করছি। রাউন্ড শেষ হওয়ার পরে আমার কাছে এখানে টোটাল 20 ডাবল ক্রসিয়া আছে। আবার 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে এরপর আমাকে প্রতিটা চেন স্টিচে 2 টাইম ডাবল ক্রসিয়া বানাতে হবে। তাহলে 3 চেন বানালাম, এটা 1 ডাবল ক্রসিয়া। এই নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম ডাবল ক্রসিয়া, 2 টাইম ডাবল ক্রসিয়া। আবার এই নেক্সট চেন স্টিচে যাব, 1 ডাবল ক্রসিয়া, 2 ডাবল ক্রসিয়া। এই প্রতিটা সেম চেন স্টিচে আমাকে দুবার করে ডাবল ক্রসিয়া বানাতে হবে, কিন্তু এই ফার্স্টে 3 চেন আর এই লাস্টের চেনে আমাকে একবার করেই ডাবল ক্রসিয়া বানাতে হবে। আরেকবার দেখে নিন, 1 টাইম ডাবল ক্রসিয়া, সেম চেন স্টিচে আরেকবার ডাবল ক্রসিয়া। এইভাবেই আমি আমার এই রাউন্ডটিকে শেষ করে ফিরে আসছি। দেখুন, আমি আমার এই রাউন্ডেরও একদম লাস্টে এসে পৌঁছে গেছি। এখানেও আমি 2 টাইম ডাবল ক্রসিয়া করে নেব, 1 টাইম, 2 টাইম। এবারে এইখানে যে 3 চেন আছে এখানে আমি 1 টাইম ডাবল ক্রসিয়া করে নিজের এই রাউন্ডটাকে ফিনিশ করব। দেখুন, এই রাউন্ডে আমার কাছে টোটাল 38 ডাবল ক্রসিয়া আছে। একবার কাউন্ট করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38। এরপর আবারও 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে এরপরে আমি এই প্রতিটা থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রসিয়া করব। 3 চেন আমাদের 1 সিঙ্গেল ক্রসিয়া হয়ে গেছে। নেক্সট চেন স্টিচে আবার ডাবল ক্রসিয়া বানাবো। নেক্সট চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রসিয়া বানাবো, 1 টাইম, 2 টাইম। আবারও নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডাবল ক্রসিয়া, আবারও নেক্সট চেন স্টিচে গিয়ে 1 টাইম ডাবল ক্রসিয়া। এরপরে নেক্সট চেন স্টিচে গিয়ে 2 টাইম ডাবল ক্রসিয়া বানাবো।
এই রাউন্ডে আমাদের প্রতিটা থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম ডবল ক্রোশিয়া বানাতে হবে। ওয়ান টাইম ডবল ক্রোশিয়া, নেক্সট চেন স্টিচে 1 টাইম ডবল ক্রোশিয়া, এবারে থার্ড চেন স্টিচে গিয়ে 2 টাইম ডবল ক্রোশিয়া। দেখুন এইভাবে আমি আমার এখানে 1 টাইম ডবল ক্রোশিয়া করলাম, এরপরে এখানেও 1 টাইম ডবল ক্রোশিয়া করলাম, নেক্সট চেন স্টিচে গিয়ে 2 টাইম ডবল ক্রোশিয়া, আবারও 1 টাইম ডবল ক্রোশিয়া, তারপরে 1 টাইম ডবল ক্রোশিয়া, তারপরে 2 টাইম ডবল ক্রোশিয়া। এইভাবে আমি আমার পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি আমার রাউন্ডের একদম লাস্টে এসে পৌঁছে গেছি। এখানে 2 চেন স্টিচ আর বেঁচে আছে, এগুলোতে আমি 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। 1 টাইম, 2 টাইম। এখানে আমি আমার এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই রাউন্ডে আমার টোটাল 50 ডবল ক্রোশিয়া আছে, কিন্তু আমার গোপালের অ্যাকর্ডিং আমাকে 54 ডবল ক্রোশিয়া লাগবে। তাহলে আমাকে এখানে আরও 1 রাউন্ড বাড়াতে হবে 4টে ডবল ক্রোশিয়া ইনক্রিজ করার জন্য। 3 চেন নিলাম, 3 চেন নিয়ে যে নেক্সট চেন স্টিচ আছে ওখানে গিয়ে 1 ডবল ক্রোশিয়া করব, 1 ডবল ক্রোশিয়া, এরপরে নেক্সট চেন স্টিচে গিয়ে 2 ডবল ক্রোশিয়া, 4th চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া, 5 চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া, 6 চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া, 8 চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া। এই রাউন্ডে এভরি 9 চেন স্টিচে গিয়ে আমাকে 2 টাইম ডবল ক্রোশিয়া বানাতে হবে। 1 ডবল ক্রোশিয়া, সেম চেন স্টিচে 2 টাইম ডবল ক্রোশিয়া। আবার আমাকে পরপর 8 বার ডবল ক্রোশিয়া বানাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 চেন স্টিচে গিয়ে আমাকে 2 টাইম ডবল ক্রোশিয়া বানাতে হবে। 1 টাইম, 2 টাইম। এরপরে আবার সেম প্রসেস, 8 টাইম ডবল ক্রোশিয়া করার পরে 9 চেন স্টিচে গিয়ে 2 টাইম ডবল ক্রোশিয়া করো। এইভাবে আমি 4টে চেন স্টিচ বাড়িয়ে নেব। আমার এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে আমার টোটাল 54 ডবল ক্রোশিয়া আছে। এইবারে এই টপটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এটাকে এইভাবে মুড়লে একটা টপের আকারে আসবে। এবারে আমাদেরকে বানাতে হবে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড আর হাতা। এবারে আমি 3 চেন বানাবো। 3 চেন বানিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ব্যাকে যটা চেন স্টিচ রাখবো সামনে আমাদের তার হাফ হাফ হবে, মানে ব্যাকে আমাদের টোটাল 14 ডবল ক্রোশিয়া থাকবে। তাহলে ফ্রন্টে আমাদের 7 আর 7, 1 টাইম, 2 টাইম ডবল ক্রোশিয়া, 3 4 5 6 7। এরপরে আমাদের
হাতার জন্য স্কিপ করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 টোটাল 13 ডবল ক্রোশিয়া আমরা এখানে স্কিপ করব। 14 নম্বর ডবল ক্রোশিয়ায় গিয়ে 14 নম্বর চেন স্টিচে গিয়ে ডবল ক্রোশিয়া বানাবো। এটা আমাদের ব্যাক সাইডে চলে এসেছি। ব্যাক সাইডে আমাদের টোটাল 14 ডবল ক্রোশিয়া বানাতে হবে। 1 টাইম, 2 টাইম, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টোটাল আমাদের 14 ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এরপরে আমাদের আবার এখানে হাতাতে চেন স্টিচ স্কিপ করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 চেন স্টিচ স্কিপ করার পরে 14 নম্বর চেন স্টিচে গিয়ে আবার ডবল ক্রোশিয়া বানাবো। এখানে আমাদের টোটাল 7 চেন স্টিচ থাকবে 1 2 3 4 5 6 और 7 আবার আমাদের টোটাল 7 চেন স্টিচ হয়েছে। এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এটা আমাদের টপ অলমোস্ট রেডি। এরপর আমাদের আবার একটা রাউন্ড এক্সট্রা বানাতে হবে। 3 চেন বানাবো। এবারে টোটাল আমাদের 28 চেন স্টিচ থাকবে। প্রতিটা চেন স্টিচে গিয়ে 1 টাইম করে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। টোয়েন্টি কেন বললাম? কারণ এই পাশে 7, এই পাশে 7, টোটাল 14 আর ব্যাক সাইডে 14 14 14 টোটাল 28 ডবল ক্রোশিয়া আমাদের কাছে থাকলো। 28 ডবল ক্রোশিয়াতে প্রতিটা ডবল ক্রোশিয়াতে গিয়ে প্রতিটা চেন স্টিচে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া বানিয়ে নিজের এই রাউন্ডটাকে ফিনিশ করব। দেখুন আমার এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এটা দেখতে কিছুটা এরকম লাগছে। বেশ সুন্দর একটা গোপাল ঠাকুরের টপ তৈরি হয়ে গেছে। এর উপরে ঘেরা বানিয়ে সুন্দর ডিজাইন করে গোপাল ঠাকুরের একটা সুন্দর সোয়েটার বানানো যায়। এরপরে এই যে এখানে 3 চেন নিয়েছিলাম তার 3rd চেন স্টিচে গিয়ে স্লিপের নট দিয়ে জয়েন করে নেব। এখানে আমার 7 নম্বর গোপাল ঠাকুরের চলি তৈরি হয়ে গেছে। এটাকে এখানে বর্ডার করে এখানে বর্ডার করে সুন্দর করে সাজানো যায়। দেখুন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর
আপনাদের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।